এবার সিরিয়ার বিদ্রোহীরা বাংলাদেশের গণভবন স্টাইলে দখল নিল আল আসাদের প্রেসিডেন্ট হাউস। বিদ্রোহীদের তোপের মুখে পড়ে সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ। এরপরেই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। বিদ্রোহীরা উল্লাস প্রকাশের পাশাপাশি স্বাধীনতা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরই মধ্যে তাদের আনন্দ উল্লাসের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট হাউসের ভেতর প্রবেশ করে উৎসুক জনতা উল্লাসে মেতে উঠেছেন। কেউ ডাইনিং টেবিলের উপর থাকা রান্না করা খাবার খাচ্ছেন, আবার কেউ পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবার ছোট একটি ভাস্কর্যের উপর জুতা রেখে আনন্দ উল্লাস করছেন। নেটিজেনদের কেউ কেউ বলছে, শেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর। এদিকে দামেস্কের বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি তাদের লাইভ আপডেটে বলেছে, বিদ্রোহীদের হাতে দামেস্কের পতন হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান আসলেই হয়েছে কিনা সেটিও বলা যাচ্ছে না। তবে কোনো সন্দেহ নেই যে এটি সিরিয়ার যুদ্ধে এক ঐতিহাসিক মুহূর্ত, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই দেশটির নিয়ন্ত্রণের জন্য বিরোধীদের যারা বছরের পর বছর ধরে সংগ্রামে লিপ্ত ছিলেন তাদের কাছে। লাইভ আপডেটে আল জাজিরা আরও বলেছে, আমরা যা নিশ্চিত করতে পারি তা হলো সশস্ত্র বিরোধীরা সিরিয়ার রাজধানীতে প্রবেশ করেছেন। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মূলত গেল 10 দিনে যা দেখা দিয়েছে তা হলো বিরোধীদের অগ্রযাত্রার মুখে সিরীয় সেনাবাহিনী কার্যত ভেঙে পড়েছে। তাদের লড়াই করার ইচ্ছা ছিল কম বা নেই বললেই চলে। মনে রাখতে হবে, সিরীয় সেনাবাহিনীর এই ব্যক্তিরা ছিল নিয়োগপ্রাপ্ত। মূলত সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হয়েছিল তারা। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রাণকেন্দ্রে জড়ো হচ্ছেন, স্বাধীনতার স্লোগান দিচ্ছেন তারা। এছাড়া অনলাইনে পোস্ট করা বেশ কিছু ভিডিওতে দামেস্কের উমাইয়াদ স্কোয়ারে বেশ কিছু লোককে পরিত্যক্ত সামরিক ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে থাকতে এবং আনন্দ উদযাপনে গান গাইতে দেখা গেছে। আল জাজিরা এসব ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে। এদিকে দামেস্কে গোলাগুলির শব্দ শোনা গেছে। বেশ কিছু ভিডিওতে সিরিয়ার রাজধানী থেকে সরকারি সৈন্যদের শহর ছেড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। আল জাজিরা এসব ফুটেজেরও সত্যতা যাচাই করেছে। এছাড়া দামেস্কের প্রাণকেন্দ্রে গুলির তীব্র শব্দ শোনা গেছে বলে রোববার সেখানকার 2 বাসিন্দা জানিয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে গোলাগুলির উৎস কি তা এখনও স্পষ্ট নয় বলে রয়টার্স জানিয়েছে। রুশা সুর, জয় জয় দিন।